বস আগে যাবে তারা না মেরে দিতাম। বৃহত্তর শ্রীকুনা এলাকায় প্রায় কয়েক বছর থেকেই বানরের উপদ্রব চলছে। ইদানিংকালে আরও বেশি বেশি উপদ্রব চলছে এবং এলাকার মানুষ সাংঘাতিকভাবে নাজেহাল এবং বানরের অতিষ্ঠ, বানরের যে আক্রমণ এবং বানরের যে উপদ্রব, সেই উপদ্রবে মানুষ অতিষ্ঠ এবং মানুষের যে জীবন জীবিকার উপরে আক্রমণ নেমে আসছে। মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না এবং ছাত্রছাত্রীরাও স্কুল কলেজে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রায় দিনেই কোনো না কোনো ঘটনা ঘটছে বানরের উপদ্রবে এবং বানরের আক্রমণে। ইদানিংকালে গতকালকে শ্রীকুনা বড়বাজারের বাসিন্দা শ্রী মানিক পাল, উনি বাড়িতে আসার সময় ওনাকে বানরে আক্রমণ করে এবং ওনার হাত থেকে খাবারের জিনিস নিতে গিয়ে ওনাকে হাতে কামড় দেয় এবং এই হাতে কামড় দেওয়ার ফলে হাতে 5টি সেলাই দেওয়া হয়েছে এবং আরও 5টি ইঞ্জেকশন দেওয়া হবে। এই যে উপক্রম, সেই উপক্রমে আজকে আমরা মানিক পালের কাছ থেকে আমরা জেনে নেব ওনার যে ঘটনাটা। গত শনিবার এই সকাল অনুমানিক 9টার নাগাদ যখন আমি আমার ঘরের বাচ্চার জন্য টিফিন একটু দোকান থেকে একটু জিনিস নিয়ে বাচ্চার স্কুলের জন্য, তখন আমি যখন ঘরে আসার পথে আমার ঘরের সামনেই আমার খাওয়ার জিনিস দেখে বাদর এমনভাবে আমাকে ঝাঁপিয়ে ধরলো যে আমার হাত সব মানে ও খাওয়ার নিতে গিয়ে আমার হাত সহ একদম কামড়িয়ে একদম আমার হাতে জখম করে দিল। যখন আমি ঘরে আসি দেখলাম এটা ব্লিডিং হচ্ছে আর বন্ধ হচ্ছে না। তখন আমি দেখলাম যে এখন আর ডাক্তার ছাড়া উপায় নেই, এখন হসপিটাল যেতে হবে। তো সঙ্গে সঙ্গে আমি কল্যাণী হসপিটালে যাই। কল্যাণী হসপিটালের বড় ডাক্তার কে দাস মহাশয়, যাই হোক, উনি আমাকে ওই দিন ডাক্তার সবাই ওই দিন এসেছিল, ধর্মঘট ছিল, ধর্মঘট সত্ত্বেও উনি আমার ডাকে সাড়া দিয়ে উনি যেভাবে আমাকে যেভাবে আমাকে মানে এইভাবে সেলাই টিলাই দিয়ে আমাকে শুশ্রূষা করে দিয়েছে, ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। যে এই জায়গাতে ওই দিনের যদি বড় ওই সার না থাকতো তবে আমার অনেক অসুবিধা হইতো। যে এই আর আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করছি যে এই বাদরের জন্য যাতে একটা সুষ্ঠু সমাধান করে দেয়, না হলে আমাদের ভবিষ্যতে অনেক বিপদ হবে। বাচ্চাদের স্কুলে যাওয়া ঠাওয়া নিয়ে মানে কোনো কিছু নিয়ে আসা যাওয়া যায় না, বড় সমস্যা হয়ে যায়। আমরা তো অনেক অ্যালার্ট থাকার পরেও আমাকে এটা করে নিল ওই দিন। ইদানিংকালে দেখা যাচ্ছে যে বানরের উপদ্রব আরও বেশি বৃহত্তর শ্রীকুনা এলাকায়। আমরা শ্রীকুনা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বিগত কয়েক মাস আগে আমরা বন বিভাগের কাছে গিয়েছিলাম। উনি বলেছিলেন যে একটা কিছু দেখবেন, কিন্তু আমরা এখন পর্যন্ত প্রায় 6 মাস হতে চলেছে, উনি কোনো উদ্যোগ নেননি। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে বৃহত্তর শ্রীকুনা এলাকায় বানরের উপদ্রবে মানুষ সাংঘাতিকভাবে নাজেহাল এবং শিশু থেকে বৃদ্ধ সবাই এই আক্রমণের শিকার। বিগত দিনে কয়েক বছর থেকে বানরের উপদ্রবে প্রায় 60 থেকে 70 জন মানুষ কামড় খেয়ে অনেক এবং বানরের তারাকে অনেকে হাত পা ভেঙে অনেকে শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছে। এই অবস্থাতে আমরা বন বিভাগের কাছে বারবার দাবি করছি এবং পাশাপাশি আমরা বর্তমান যে সরকার এবং জেলা প্রশাসনের কাছেও আমরা দাবি করছি যে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আগামী দিনে এর যদি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে এই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বৃহত্তর শ্রীকুনা এলাকা, যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ব্যবসা করতেও পারছেন না, তাদের দোকান বলুন, বিভিন্ন ব্যবসা বলুন, প্রতি ব্যবসাতেই বানরের উপদ্রবে ব্যবসাও লাটে উঠেছে। এবং ফলে এখানকার যারা সাধারণ মানুষ বানরে কামড় দিলে পরে যে ইঞ্জেকশন নিতে হয় তাদের প্রায় 3-4 হাজার টাকা খরচ হয়। এই যে
আলাদা যে একটা বোঝা গরিব মানুষের উপরে এসেছে, সেটার জন্য সরকারকে এটা দেখা দরকার এবং জেলা প্রশাসনকেও দেখা দরকার, এই দাবি আমরা রাখছি সরকারের কাছে। এবং পাশাপাশি আমরা বৃহত্তর সিকুনা এলাকাবাসীর কাছে আমরা আবেদন করছি যে আপনারাও এগিয়ে আসুন, আমরা সবাই মিলে এই যে বানরের উপদ্রব, সেই উপদ্রবকে কীভাবে দমন করা যায়, কীভাবে এটার সুরাহা করা যায়, তার জন্য সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করা প্রয়োজন। এবং পাশাপাশি আমরা জেলা প্রশাসন তথা বন বিভাগের কাছে দাবি করছি অতি সত্বর এর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য।